প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজ তোমাদের বিজনেস ম্যাথমেটিক্সের থিওরি অফ সেট থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থিওরি অফ সেট থেকে চতুর্থ ক্লাস এক্সারসাইজ 36 এই অঙ্কটা করাবো। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটাও। আর এই অঙ্কটা করানোর পরে আর 3 ধরনের সেটের অঙ্কের আর কিছু করার থাকে না, যদিও আমি ভেন ডায়াগ্রামের একটা অঙ্ক আছে সেটা করাবো। তো এই অঙ্কটা থেকে অনেক কিছু বোঝার আছে। দেখেন, বলছে আউট অফ 500 স্টুডেন্টস অফ দ্য মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ভাষাতত্ত্ব বিভাগের 500 স্টুডেন্টের উপর জরিপ করছে। 150 হ্যাভ টেকেন জার্মান, 200 হ্যাভ টেকেন ফ্রান্স অ্যান্ড 150 হ্যাভ টেকেন স্প্যানিশ। আউট অফ দেম, তাদের মধ্যে 25% জার্মান অ্যান্ড ফ্রান্স, 20 ফ্রান্স অ্যান্ড স্প্যানিশ অ্যান্ড 30 জার্মান অ্যান্ড স্প্যানিশ। 12 হ্যাভ টেকেন অল দ্য 3 ল্যাঙ্গুয়েজ। এখানে এই 500 জনের মধ্যে কে কোন সাবজেক্ট নিছে, 2টা নিছে, 3টা নিছে, এই ধরনের তথ্য এখানে দেওয়া আছে। রিকোয়ারমেন্টে যে আমাদের কি দেখাচ্ছে, রিকোয়ারমেন্ট কতে বলছে, ইয়েতে বলছে হাউ মেনি ডু নট হ্যাভ টেকেন এনি ওয়ান অফ দ্য থ্রি, তিনটার একটি সাবজেক্টও ভাষাও নেয়নি, সাবজেক্ট বলছে ভাষাও নেয় নেই, এমন স্টুডেন্টদের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ তথ্য আছে কে কোন সাবজেক্ট কোন ভাষা পড়ার জন্য নিছে, কিন্তু এখানে রিকোয়ারমেন্ট ইয়েতে বলে দিচ্ছে যে আমাদেরকে নির্ণয় করতে হবে কতজন তিনটার একটিও নেয়নি। তার মানে উল্টা রেজাল্ট চাইলে কি হবে, সার্বিক সেট লাগবে। তাহলে আমরা কি লিখব, লেট টোটাল নাম্বার অফ সার্ভে, সেট অফ টোটাল, আমি লিখি লেট সেট অফ টোটাল সার্ভে স্টুডেন্ট, সার্ভে স্টুডেন্ট টোটাল সার্ভে স্টুডেন্টস ইকুয়াল টু সার্বিক সেট, অর্থাৎ সেট অফ টোটাল সার্ভে স্টুডেন্টস, মোট জরিপকৃত ছাত্রছাত্রীদের সেট। তারপরে সেট অফ কি নিছে, টেকেন জার্মান, সেট অফ টেকেন জার্মান, জার্মান ভাষা নিয়েছে যারা, তাদের সেট এ। সেট অফ টেকেন ফ্রান্স, ফ্রান্স ভাষা যারা নিয়েছে তাদের সেট বি। আর সেট অফ টেকেন স্পেনিশ, স্প্যানিশ, তাদের সেট আমি ধরলাম সি। হেয়ার মানে এখানে সার্বিক সেট, সার্বিক সেট সমান 500, 500 জনের উপর জরিপ করা হয়েছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তারপরে জার্মান ভাষা যারা নিয়েছে তাদের সেট, তাদের সংখ্যা 150 জার্মান। তারপরে ফ্রান্স 200, তারপরে স্প্যানিশ নিয়েছে আবার 150। এদের মধ্যে 25 নিচে কি, জার্মান আর ফ্রান্স। জার্মানের সেট এ, ফ্রান্স বি, এ ইন্টারসেকশন বি 25, অনলি 25, ফ্রান্স অ্যান্ড স্প্যানিশ 20, ফ্রান্স বি স্প্যানিশ সি, তাহলে বি ইন্টারসেকশন সি। এক্ষেত্রে সবসময় ইন্টারসেকশনই হয়, অ্যান্ড বললে ইন্টারসেকশন। আর জার্মান অ্যান্ড স্প্যানিশ নিয়েছে কতজন, 30। আর তিনটা ভাষায় নিয়েছে কতজন, 12 জন। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 12। আপনার পরীক্ষার হলে ঠিক আমি যেভাবে খাতায় করতেছি আপনারা ঠিক এভাবে করবেন, তো ফুল মার্ক আশা করা যায়। রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্ট এ, ওরা লিখছে ক, আমি লিখলাম এ। দেখেন আমি আগে লিখলাম উই উইল, আপনারাও লিখবেন এই ভাষাটাই, উই উইল ডিটারমাইন
we will determine that how many do not have taken any of the three, তিনটের একটাও নেয়নি। দেখেন সবগুলো নেওয়ার সেট কিন্তু এক বা একাধিক, অর্থাৎ সবগুলো বলি আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এস, এটা হচ্ছে জার্মান, ফ্রান্স এবং স্প্যানিশ এক বা দুইটা বা তিনটা সব নেওয়ার সেট, অর্থাৎ এই টোটাল সার্বিক সেটটা বাদে আরগুলার টোটাল সেট এটা। তো আমাদের নেয়নি বের করতে হবে, তাহলে এটা যদি যারা নেছে এটা যদি বাদ দেওয়া যায় টোটালের থেকে, বাদ দিতে গেলে কি দিতে হবে? পুরো, আর জিজ্ঞাসা চিহ্ন দেবেন, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যায়। পজিটিভের মাথায় পূরক দিলে নেগেটিভ। উই নো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর হোল পূরক ইকুয়াল টু সার্বিক সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আপনারা যদি আমার করানো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন কি বোঝেন নাই, আমি রিপ্লাই দেব, অবশ্যই রিপ্লাই দেব। এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি, আর একটু আগে থেকে লেখা উচিত ছিল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সমস্যা নাই। তো দেখেন আপনারা, আমি মান বসালাম 500 মাইনাস 150 প্লাস 200 প্লাস 150 মাইনাস 25 মাইনাস 20 মাইনাস 30 প্লাস 12। তো আমরা যদি ক্যালকুলেটারে এটাকে ইউজ করি তাহলে কি হয়? 150 প্লাস 200 প্লাস 150 মাইনাস 25 মাইনাস 20 মাইনাস 30 প্লাস 12, 4 3 7, তাহলে 500 মাইনাস অ্যান্সার ইকুয়াল 63, অর্থাৎ 63 জন এরা এই তিনটা ভাষার একটাও নেয়নি। আমাদের এই নাম্বার হয়ে গেল। এখন আমরা করব সেটা রিকোয়ারমেন্ট বি, অর্থাৎ খ নাম্বার। রিকোয়ারমেন্ট বি, দেখেন বলছে কি হাউ মেনি হ্যাভ টেকেন অনলি ওয়ান অফ দ্য থ্রি, তিনটির মধ্যে একটি নিয়েছে, কিন্তু সেটি কোনটি? জার্মান, ফ্রান্স নাকি স্প্যানিশ? কোনো কিছু উল্লেখ নেই। তো এই অঙ্কের ক আর গ, অর্থাৎ 1 আর 3 আপনারা পারবেন, কিন্তু খটা পারবেন না, এর জন্য আমার অঙ্কটা করানো। উই উইল ডিটারমাইন দ্যাট। আপনারা অনেকেই বলছেন স্যার সেটের চ্যাপ্টারের লাস্টের অঙ্কগুলো খুব কঠিন, বুঝি না। তো দেখেন বোঝেন কিনা। উই উইল ডিটারমাইন দ্যাট, আমাদের বলছে একটি নিয়েছে, তিনটের মধ্যে একটি। তো আমরা এরকম ঠিক দুইটি নিয়েছিল যেভাবে আমরা 3 বার লিখছিলাম, এখানেও ঠিক একটি নেওয়ার ক্ষেত্রেও আমরা 3 বার লিখব, ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। লেখার পরে একটি নিয়েছে, নেয়নি দুইটি, ভালো করে খেয়াল করেন। তিনটের মধ্যে কেবল একটি নিয়েছে, অনলি ওয়ান অফ দ্য থ্রি। তো আমি মনে করি এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে এ নিয়েছে, পরের ব্র্যাকেটের মধ্যে নিচে বি, আর তারপরের ব্র্যাকেটে নিচে সি, হয়ে গেল। দেখেন এ নিচে, এই ব্র্যাকেটে বি, এই ব্র্যাকেটে সি, এখানে একটা 3 ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা 3টা ফাঁকা রাখলেই হয়ে যাচ্ছে, আর দুইটার মাথায় পূরক দিতে হবে। তো এইটার প্রত্যেকটার মান বের করতে হবে আলাদাভাবে, কারণ একবারে বের করা সম্ভব না, অনেক সূত্র বড়। তো আমরা কি লিখব? নাও নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, এখানে আমরা উইনো দরকার নাই লেখাটা,
তাহলে যার মাথায় নাই সে আগে বসবে, তার সাথে অন্য দুটার আলাদা আলাদা মাইনাস হয়ে যাবে, প্লাস 3টা। তাহলে এর মান 150, এবি 20, কত 25, এসি 30 আর 12। তো ফার্স্ট করি আমরা 150 মাইনাস 25 মাইনাস 30 প্লাস 12, 107, 107 number of A intersection B intersection C। দ্বিতীয়টা, তাহলে এর মাথায় আর সির মাথায় পুরুক নাই, বির মাথায়, তো আমরা লিখলাম বি মাইনাস এ বি মাইনাস, কার মাথায় নেই, বির মাথায়, বিসি, ভুল হয় না যেন সূত্র অ্যাপ্লাই করতে, প্লাস এ বি সি, বি 200 মাইনাস এ বি আমরা একটু আগেই বসালাম 25, আর বিসির মান হচ্ছে 20 প্লাস 12। তাহলে 200 মাইনাস 25 মাইনাস 20 প্লাস 12, 167। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, 3 নাম্বারটা সির মাথায় পুরুক নাই, তাহলে এ আর বির মাথায়, তাহলে যার মাথায় নাই সে আগে বসবে নিঃসন্দেহে, তারপরে সির সাথে এ আর বি এর আলাদা আলাদা মাইনাস হবে। দেখেন আপনারা সি আগেও লিখতে পারেন, এটা কোনো বিষয় না, বিসি প্লাস এ বিসি। তো সির মান কত 150, এসি 30, বিসি 20 প্লাস 12, তাহলে 50 বাদ গেল, তাহলে 112, 112। তাহলে আমি কি লিখবো এখন, এই তিনটা আবার লিখব। অতএব আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, দেখেন আমি প্রথমটায় এ ফাঁকা রেখেছিলাম, তারপরেরটায় বি, তারপরেরটায় সি, তো আমরা মান পাইলাম 107, তারপরে 167 প্লাস, প্লাসটা নিচে লিখলাম 112, তাও কত হলো টোটাল আমাদের 167 করাই আছে, 112 প্লাস 107, 386। তাহলে আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেল, আর সি নাম্বার রিকোয়ারমেন্ট 34-এর 3 নাম্বার রিকোয়ারমেন্ট সেম, তাই আমি কি লিখলাম, হোম ওয়ার্ক কি রিকোয়ারমেন্ট সি, অর্থাৎ কি লিখে দিলাম, সেম অ্যাজ 34 3 নম্বর। আশা করি আপনারা করতে পারবেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আবারও বলছি, আপনারা সাবস্ক্রাইব যারা করছেন বা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পড়ানো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। দেখেন সবচেয়ে কঠিন যদি কোনো পরীক্ষায় প্রশ্ন হয় তখন 37 নাম্বার অঙ্ক পরীক্ষায় আসতে পারে, তো আমি এখন করাবো না, আমি 37 নাম্বার অঙ্কটা নেক্সট ক্লাসে করাবো। আমি 38 নম্বরের অঙ্ক করাচ্ছি, এক্সারসাইজ 38। দেখেন এখানে কয়েকটি প্রমাণ আছে, 9টি, একটা দুইটা করে 9টি প্রমাণ আছে। এর ভিতরে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 6 আর 7 নম্বর, এই দুটার থেকে একটা প্রায় পরীক্ষায় আসে। তো আমি একটা করালে আপনারা আরেকটা করতে পারবেন, অবশ্যই করে আমাকে দেখাতেও পারেন, অবশ্যই পারবেন আপনারা। দেখেন আমি লিখলাম 38-এর 6 নম্বর করাচ্ছি, তো আমি লিখলাম অঙ্কটা এভাবে আসে, প্রুভ
দ্যাট, যেহেতু ছোট তাই আমি লিখে দেখাচ্ছি এ ইউনিয়ন বি এর হোল প্রোক ইকুয়াল টু এর প্রোক ইন্টারসেকশন বি এর প্রোক। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি লিখব, আমরা শুরু করি করা। আচ্ছা, এই দুইটা ইকুয়াল টু প্রমাণ করার জন্য এটা প্রত্যেকেই, অর্থাৎ এটা এর সাবসেট আর এ এর সাবসেট, এটা প্রমাণ করা আমাদের যথেষ্ট। তাই আমাদেরকে আগে কি লিখবো, আমরা উই উইল হ্যাভ টু প্রুভ, মানে আমাদের কি প্রমাণ করতে হবে, 1 নাম্বার এ ইউনিয়ন বি এর হোল প্রুফ সাবসেট এ এর প্রুফ ইন্টারসেকশন বি এর প্রুফ, 2 নাম্বার এ এর প্রুফ ইন্টারসেকশন বি এর প্রুফ সাবসেট এ ইউনিয়ন বি এর হোল প্রুফ। আপনারা এই সাবসেট ভালো করে দেখেন, সাবসেট এরকম, আপনারা কোনোভাবেই লেস দেন বা গ্রেটার দেনের মতো লিখবেন না, এটা কিন্তু লিখলে কাটা যাবে, ঠিক আছে? ওকে, তো দেখেন খুব সহজভাবে আমি শেখাবো। 1 নাম্বার, লেট এক্স ইনভার্টেড কমার মধ্যে ইজ অ্যান এলিমেন্ট অফ সেট, 1 নম্বরের প্রথম অংশ এ ইউনিয়ন বি এর হোল প্রুফ, অর্থাৎ এক্স এই সেটের একটি এলিমেন্ট মানে উপাদান। তাহলে কোনো উপাদান, যদি কোনো সেটের কোনো নির্দিষ্ট উপাদান থাকে তাহলে ওই উপাদানটা ওই সেটের অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ এক্সটাই এই সেটের একটি উপাদান আমি ধরলাম। তাহলে কি লেখা যাবে, অতএব এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর হোল প্রুফ, অর্থাৎ বিলংস টু মানে অন্তর্ভুক্ত, আমি আগেও বলেছি বিলংস টু মানে অন্তর্ভুক্ত। দেখেন এর এখানে পূরক আছে, যদি পূরকটা উঠে যায় তখন আর বিলংস টু থাকে না, তাহলে কি লিখব, নট বিলংস টু এ ইউনিয়ন বি। মাথায় পূরক সেট ছিল তখন বিলংস টু আমি ধরছিলাম, কিন্তু পূরক এখন নাই, উঠাই দিলাম দ্বিতীয় লাইনে, তাহলে কি হয়ে গেল, নট বিলংস টু। দেখেন আমি আগেও একটা কথা বলেছি আপনাদের, অথবা থাকলে কি হবে, ইউনিয়ন হবে। তো এখানে ইউনিয়ন আছে, তাহলে আমরা কি লিখব, অথবা লিখব, পাবলিক ওয়ার লিখব, মনে থাকে যেন এক্স নট বিলংস টু বি, আমি ইংলিশে করাচ্ছি তাই ওয়ার লিখব। ভালো করে দেখেন, ইউনিয়নের জন্য ওয়ার বা অথবা, দেখেন এটা নট বিলংস টু, যেহেতু এক্স এ ইউনিয়ন বি এর নট বিলংস টু, তাহলে এরও নট বিলংস টু বি এরও নট, তাহলে একে বিলংস টু করতে গেলে কি করতে হবে, এর উল্টা লিখতে হবে, অর্থাৎ এর মাথায় পূরক, উল্টা মানে পূরক, আবার পূরক উঠাই দিলেই উল্টা হয়। এই জায়গাটা সবাই ভুল করে, আপনারা ভালো করে মনে রাখেন, যখন একটা উল্টা হয়ে যায় তখন এর মাঝে যদি ওয়ার থাকে সেটা হয়ে যায় অ্যান্ড, কি হয়ে যায়, অ্যান্ড হয়ে যায়, বিলংস টু বি এর পূরক। আবার যদি অ্যান্ড থাকে সেটা ওয়ার হয়ে যায়। তাহলে হয়ে গেল, দেখেন এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক, অ্যান্ডের জন্য ইন্টারসেকশন। দেখেন আমি ধরছিলাম এর একটি উপাদান এক্স, এখন দেখেন এর একটি উপাদান হয়ে গেল এক্স, তাহলে কোন উপাদান যদি উভয় সেটের উপাদান হয় তাহলে একটা সেটকে আর একটা সেটের সাবসেট বলা হয়। তাহলে আমরা কি লিখব, অতএব এ ইউনিয়ন বি এর হোল প্রুফ সাবসেট এর প্রুফ ইন্টারসেকশন বি এর প্রুফ। এরপর আমরা 2 নম্বরটা করব। 1 নম্বরটা করলে 2 নম্বরটা একেবারে ইজিলি উল্টা, তো এক্স এর জায়গায় শুধু আমরা ধরবো ওয়াই ইজ অ্যান এলিমেন্ট অফ সেট, দ্বিতীয়টার
প্রথম অংশ কি, এ এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক। তাহলে ওয়াই ওই সেটের একটি এলিমেন্ট, যেহেতু ধরছি এলিমেন্ট উপাদান, তাহলে ওয়াই বিলংস টু এ এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক। তার মানে ওয়াই বিলংস টু এ এর পূরক ইন্টারসেকশনের জন্য হবে অ্যান্ড ওয়াই বিলংস টু বি এর পূরক। দেখেন আমরা উল্টা চলে যাচ্ছি, এটা মনে করে নেই, তাহলে এই লাইনে চলে গেলাম। এখন কি হবে, এটাকে আমরা উল্টা চলে যাবে, কারণ তো বিলংস টু আছে, তাহলে নট বিলংস টু বানাবো। নট বিলংস টু বানাতে গেলে পাওয়ার পূরক আছে, পূরকটা উঠাই দিলাম, তাহলে অ্যান্ড হয়ে যাচ্ছে ওয়ার। এখানে একটু ডিস্টেন্স লিখবেন, একসাথে না হয়ে যায়। ওয়াই নট বিলংস টু বি। ভালো করে দেখেন, এখানে ভুল হয় কিন্তু, আমি আগেও বলছিলাম এখানে অ্যান্ড আছে, অ্যান্ড ইন্টারসেকশনের জন্য। এখানে বিলংস টু আছে, যদি নট বিলংস টু হয় তাহলে এইটার উল্টা হবে, অর্থাৎ এখানে পূরক আছে, পূরক হবে না, তখন অ্যান্ড অর হয়ে যাবে, অর থাকলে অ্যান্ড হয়ে যাবে। তো অর এর জন্য আমরা কি লিখব, নট বিলংস টু অর এর জন্য ইউনিয়ন। তাহলে এইটা যদি নট বিলংস টু হয়, তাহলে বিলংস টু হইতে গেলে এর উল্টা হইতে হবে, এ ইউনিয়ন বি এর হোল পূরক। তো দেখেন ওয়াই এর একটি উপাদান আমি ধরছিলাম, এখন দেখেন এর একটি উপাদান হয়ে গেল। তাহলে আগের মতো সেম সেম, কোনো উপাদান যদি ওয়াই সেটের উপাদান হয়, এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক, তাহলে একটা সেটকে আরেকটা সেটের সাবসেট বলা হয়। তো আমাদের এই দুটো তো হয়ে গেল, আমরা এখন দুইটা লাইন লিখব। কি লিখব, আপনারা ভালো করে এটা মুখস্থ রাখবেন, মনে রাখবেন। অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম, EQUILIBRUM, অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে সমতা, অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম অফ ডেফিনেশন, DEFFI ডেফিনেশন TION, জানি না বানান একটু ভুল হতে পারে, ঠিক করে নিয়েন আপনারা। ডেফিনেশন এনে মনে হয়, ডেফিনেশন অফ সেটস, অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম অফ ডেফিনেশন অফ সেটস, মানে সেটের সমতার সংজ্ঞা অনুসারে। সেটের সমতার সংজ্ঞা অনুসারে একটা আরেকটার সাবসেট, আরেকটার সাবসেট যদি হয়, তাহলে একটা আরেকটা ইকুয়াল হয়, এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক, প্রমাণিত, বা কি লিখবেন, প্রুফড, তাই তো, PROVED। ক্লিয়ার, আমি ইংলিশে করলাম, ইংলিশে লিখবেন। তো আপনাদের হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক 38-এর 7 নম্বর। যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকেন।